রাজনীতির ময়দানে প্রথম পা রেখেই হুগলিতে জমিয়ে প্রচার সারছেন রচনা। প্রখর রোদের তাপকে উপেক্ষা করে ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। 5ই এপ্রিল শুক্রবার ঠিক একইভাবে তিনি হুগলির সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় প্রচার সারেন। আর মাত্র দিন 4-5 বাকি, তারপরই আসবে খুশির ঈদ। 2024 সালের ঈদের আগে গত 5ই এপ্রিল ছিল শেষ জুম্মাবার বা শুক্রবার। আর এদিন জুম্বায় একাধিক তৃণমূল প্রার্থীকে যোগ দিতে দেখা গেল। দেব, রচনা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন ইফতার পার্টিতে। দিদি নাম্বার 1কে দেখতে এদিন রাস্তার ধারে গরম উপেক্ষা করেও বহু মানুষ ভিড় জমান। তাদের সঙ্গে জনসংযোগ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাকে এদিন পথে হেঁটে নয়, বরং হুড খোলা জিপে করে প্রচার করতে দেখা যায়। পরনে ছিল সবুজ চুড়িদার। ওড়নাটিকে তিনি মুসলিম মহিলাদের মতো মাথায় জড়িয়ে প্রচার করেন। এদিন প্রচারের পর দুপুরে দলীয় কর্মীদের সঙ্গেই মধ্যাহ্নভোজ সারেন। তারপর একটু বিশ্রাম নিয়ে বিকেলে আবারও প্রচার সেরে পৌঁছে যান ঝুলনিয়ার বড় মসজিদের সামনে চলা ইফতার পার্টিতে। সেখানে গিয়ে ইসলাম ধর্মপ্রাণ মানুষের সঙ্গে বসে ফল খান। তার সঙ্গে ছিলেন তৃণমূলের বিভিন্ন নেতা, বিধায়করা। বাঁশবেড়িয়ার উপপৌরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায়, বিধায়ক অসীমা পাত্রকে তার সঙ্গে দেখা যায়। অন্যদিকে এদিন পাঁশকুড়ায় ইফতার পার্টিতে যোগ দেন অভিনেতা সাংসদ দেব। তাকে এদিন সেখানকার সংখ্যালঘু সেলের উদ্দেশ্যে আয়োজিত একটি ইফতার পার্টিতে যোগ দিতে দেখা যায়। একটি গেস্ট হাউসে চলা এই পার্টিতে তিনি সেখানে উপস্থিত সকলের সঙ্গে হাসি মজায় যোগ দেন, পড়েন নামাজ। প্রসঙ্গত, আগের দুইবারের মতো এবারেও ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেব ওরফে দীপক অধিকারী।